বিজেপি দেখছে বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না। তাই তারা এসআইআর প্রক্রিয়া করে মানুষকে এসআইআর এর নামে রিডিং করে বাংলার মানুষের উপর বোঝা চাপিয়ে বাংলা দখল করতে চায়। কিন্তু বিজেপি, আপনি শুনে রাখুন, আপনারা নির্বাচন কমিশনকে দিয়ে যতই ছলচাতুরি চালাকি করুন না কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় তৃণমূল কংগ্রেস সরকার গড়বে। 2026 সালে আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবে, এমনই মন্তব্য করলেন ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব গোলাম সাদিয়ার। তিনি আরও বলেন, বিজেপি সমস্ত সীমানা অতিক্রম করেছে, মানুষকে বারবার অর্থাৎ দুবার করে হিয়ারিং করতে হচ্ছে। 1995 সালে রানিং মেম্বার, তার 1995 সালে ভোট আছে, তারপরও 2002 সালের ভোটার লিস্টে তার নাম রয়েছে, তবুও তাকে দুবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এটা বিজেপি তথা নির্বাচন কমিশনের দ্বিচারিতা। তারা এখন বলছে এক, কালকে আবার বলছে আরেক। এইভাবে এসআইআর এর নামে দিনের পর দিন হিয়ারিং করে মানুষের হয়রানির সীমানা ছাড়িয়ে যাচ্ছে বিজেপি তথা নির্বাচন কমিশনার। এই বলে তীব্র ক্ষোভ উগরে দিলেন এবং নির্বাচন কমিশন ও বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ শানালেন ব্লক সভাপতি গোলাম সাদিয়ার। আরও কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আখেরিগঞ্জ করিবোনা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। এটা তো একটা পুরো সিস্টেমটা অগণতান্ত্রিক, অমানবিক, মানুষের ওপর চাপিয়ে দেওয়া একটা ওদের সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন সময় বিভিন্ন সময়ে মানুষকে হ্যারাসমেন্ট করা, এটা একটা চক্রান্ত। যখন বিজেপি গভর্নমেন্ট দেখছে বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না, তাই তারা সায়েন্টিফিক এটা একটা রিগিং। আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে আমার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বেল্লাল হোসেন, তারও হেয়ারিং হলো, তারও মেয়ের হেয়ারিং হলো, আমার ওয়াইফের গতকাল হেয়ারিং হয়েছে, সর্বোপরি আমার শিক্ষা কর্মদক্ষ, আমার বিদ্যুৎ কর্মদক্ষ এবং আমাদের প্রাক্তন প্রধান আলাউদ্দিন থেকে শুরু করে খড়িমোনা নয়, সমগ্র ব্লকে যারা জনপ্রতিনিধি আছেন তাদেরও হেয়ারিংয়ে ডাকা হচ্ছে। তাহলে আমি বলছি আপনাদের মাধ্যমে আজ নির্বাচন কমিশনকে বলতে চাই যে এটা একটা তুগলকি ব্যাপার নয় যে যখন খুশি যা তা মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা মনে করি একটা তাদের ক্ষমতার অপব্যবহার। সর্বোপরি বিজেপি ইন্ধনে নির্বাচন কমিশনার এই কাজটি করছে। আপনারা দেখছেন যে গতকাল থেকে বাংলার মুখ্যমন্ত্রী লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে দিল্লি পুলিশ এবং সর্বোপরি নির্বাচন কমিশনার এবং বিজেপির অপশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন একদম চোখে চোখ রেখে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তিনিও দিল্লিতে আছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার নেতৃত্বে সমগ্র বাংলা আজ পথে নেমেছে। এই এসআইআর আক্রান্তে আমরা লক্ষ্য করেছি বাংলায় প্রায় 126 জন মতো মারা গেছে। এই যে আজকে যেটা ঘটনা শুনলাম সেটা হচ্ছে রাত্রে ফোন করেছে, সকালে হিয়ারিং। এটা কি করে সম্ভব তার পক্ষে একজন মানুষের কাছে? এটা তো অত্যন্ত হাস্যাস্পদ। এর আগে বললেন যে অথরাইজেশন লেটার লাগবে না, যে কোনো বাড়ির একজন ফ্যামিলি এলে তাকে হিয়ারিং করার সুবিধা দেওয়া হবে, কিন্তু 3 দিন থেকে আবার অথরাইজেশন লেটার সাবমিট করা হচ্ছে। তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের মতের মাধ্যমে এদের সাবমিট করতে দেওয়া হচ্ছে পেপারগুলো। তাহলে মানুষ তো এমনি দিশেহারা হয়ে গেছে, এমনি আতঙ্কিত যে হয়তো আমরা বিগত দিনে যেটা করেছি হয়তো আমাদের ভুল হয়ে গেছে, তাই তারা আমাদের কাছে বারবার আসছে। আমরা তাদের আশ্বস্ত করছি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক ব্যানার্জি আছে, আমাদের বিধায়ক রেয়াত হোসেন সরকার লড়াই করছে, ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস সর্বক্ষণ আমাদের যিনি বিডিও সাহেব আছেন, সর্বোপরি এই ব্যাপারে সর্বতভাবে সহযোগিতা করছে রানীতলা থানার আধিকারিক আমাদের অরিজিৎ ঘোষ সহ তার পুরো টিম, তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি। একদিকে আপনারা সহযোগিতার কাজ চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে ভারতবর্ষের একটা বড় রাজনৈতিক দল ফোরাম 7 ফ্লাপ করে ভোটার বাদ করার চেষ্টা আছে। কতটা আপনারা বাঁচাতে পারবেন, কতটা বাঁচানোর চেষ্টা করছেন? আমাদের দেখুন, এখানে একটা চক্রান্ত হয়েছিল, এখানে অলরেডি ফর্ম 7 3টে সাবমিট হয়েছে, তারাও নিয়ে এসেছিল, আমরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছি বা তাদের সাবমিট করতে দিইনি। এই যে তাদের একটা নৈরাজ্য মনে করছে, মানুষকে বিভ্রান্ত এবং একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে, এর প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদে আমরা সামিল আছি। তাদেরকে এই ব্যাপারে একটা মানুষের ভোটাধিকার সর্বহরণ হতে দেব না। মানুষ তার মৌলিক অধিকার, ভোটাধিকার ফিরিয়ে পাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম গোলাম সাদিয়ার, আমি ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। কী ব্যাপার শুনছি নাকি ডবল হিয়ারিং হচ্ছে?
1998 সালে আমার নিজের নাম ছিল, হ্যাঁ। রানিং কংগ্রেসের মেম্বার ছিলেন। মেম্বার ছিলেন আপনি? হ্যাঁ। হ্যাঁ। থাকার পরও দুবার হিয়ারিং, 28 তারিখে একবার হিয়ারিং, হ্যাঁ। আজ আবার হিয়ারিং 3 তারিখে। আপনার কি 2002 সালে ভোট ছিল না? কিন্তু আছে, ভোট ছিল। 95 সালে ভোটার লিস্ট ছবি করা আছে, 2002 এর নিজের নাম আছে। আচ্ছা, তো এই যে তারপরও দুবার হিয়ারিং। হ্যাঁ, তো এটা নিয়ে কি বলতে চাইবেন নির্বাচন কমিশন? আমি নির্বাচন কমিশনারকে বললাম, যে আধিকারিকরা আছে তারাকে বললাম 7 নম্বর ফর্ম জমা দিয়ে আমার নামটা কেটে দেন। মানে এত রাগ চেপে গেছে। কি নাম আপনার? নুরুল হাদা, কোথায় বাড়ি আপনার? চাঁদপুর, কোন অঞ্চল? হরিগুনা। দেখা যাচ্ছে যে ডবল হিয়ারিং, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে বিজেপির তৈরি করা নির্বাচন কমিশনার তাদের কথা মতোই এইভাবে মানুষকে ইচ্ছাকৃতভাবে হ্যাকেল করছে, আর এই হ্যাকেল করে ভাবছে যে মমতা ব্যানার্জিকে যেন ভোটটা না দেয়। কিন্তু এই ধরনের যত হ্যাকেল করবে ভোটার তত মমতার পক্ষে সাপোর্ট দেবে। এর আগেও আমরা দেখেছি ইডি সিডি লাগিয়ে মন্ত্রী এমএলএর বিরুদ্ধে জেল কাটানো হয়েছে। হ্যাঁ, যেমন তোমার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সিনেমার আর্টিস্ট কি যেন, এই যে কৃষ্ণনগরের এমপি ছিলেন, উনিও জেল খেটে এলেন। তারপরেও 21 সালের রেজাল্ট তারা দেখেছে। হ্যাঁ, তো এবারও ভোটে এইভাবে নীরবে এটা ভাবছে বিহারে যেমন করে দিতে নিল, অবৈধভাবে ভোটার নষ্ট করে বৈধ ভোটারকে ভোট মানে না দেওয়ার বিরুদ্ধে লড়াই করে। হ্যাঁ, ফলে এটা বাংলা, এটা বিহার নয়, এটা বিপ্লবের জায়গা। এখান থেকে ইংরেজকে তাড়ানো হয়েছিল। বাংলার মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু। হ্যাঁ, ফলে এই বাংলা আর বিহার সমান হবে না। বাংলার মানুষ লড়াই করছে, আমরা তাদের পাশে আছি। আর এইভাবে মানুষকে বারবার হয়রানি করা তার প্রমাণ, জালিয়াতি এটা বিজেপির করছে, এটা ধরা পড়ে গেছে মানুষের কাছে। কিন্তু নির্বাচন কমিশন বলেছিল যে 2002 সালে যাদের নাম থাকবে তাদের সেই কাগজটা দিলেই হবে, তো সেটা তো এখন গ্রাহ্য করছে না। এটা মানে মানুষের সঙ্গে দ্বিচারিতা কেন করছে? এটাই তো ব্যাপার, এটাই তো বিজেপির মানে তৈরি করা নির্বাচন কমিশনার। বিজেপি যেটা বলছে, অমিত শাহ, মোদি এরা যেটা বলছে সেটাও করছে। আইনকে, সংবিধানকে সামনে না রেখেই বলছে। সংবিধানের কথা একটুকু রাখছে না, সংবিধানকে ভেঙে চুরমার করে দিয়ে এই দ্বিচারিতা করছে, মানুষকে হয়রানি করছে। এইভাবে হয়রানি করা ঠিক নয়। আপনার নাম এবং পরিচয়? রেজাবুল হক, INTTUC সভাপতি, ভগবান গোলাট্টু ও বনভূমি কর্মধ্যক্ষ, হোলাট্টু পঞ্চায়েত সমিতি। আজকে এসআইআর লাস্ট হিয়ারিং ছিল না, কি বলবেন এসআইআর সম্পর্কে, হিয়ারিং সম্পর্কে? হিয়ারিং সম্পর্কে দেখেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন আমাদের সকল জনসাধারণকে, এবং জনসাধারণ যেভাবে আমাদের আজকে আপনার 7 তারিখ এবং 3 তারিখ আমাদের প্রায় লাস্ট ডেট। বাকি কিছু থাকলে সেগুলো পরবর্তীতে আমাদের হয়তো রিপেয়ারিং করা হবে বা হিয়ারিং করা হবে। কিন্তু যতটুকু শুনলাম, তবে যেভাবে মানুষ হয়রানি হয়েছে এই এসআর নিয়ে, সেটা দুঃখজনক ঘটনা এবং মর্মান্তিক ঘটনা। এবং এই হিয়ারিংয়ের জন্য আমাদের প্রায় 84 জন 85 জন মারা গেছেন হিয়ারিং করতে। এই লাইনে দাঁড়িয়ে হিয়ারিং করছে, সেই সকাল 10টা থেকে সন্ধ্যা 4টা অবধি, 5টা অবধি যে আমাদের এখানে হিয়ারিং হচ্ছে। তো তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে লাইনে হিয়ারিং করছে। সেই ক্ষেত্রে আমার নামে এসেছিলো হিয়ারিং, আমাকেও ছাড়েনি, আমাদের নাম আমার হিয়ারিং এসেছিলো। এবং হিয়ারিং আমি করলাম, এইমাত্র করলাম হিয়ারিং। আমার সব ডকুমেন্টস এবং যা ছিল কাগজপত্র সব দিলাম, হিয়ারিং করলাম। তবে এই যে আমাদের ভারতবর্ষে যে বিজেপি সরকার, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নির্দেশে যে নির্বাচন কমিশনার যেভাবে আমাদের এসআর নিয়ে সারা বাংলাতে যে অশান্তি, যে বাতাবরণ তৈরি করেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, এবং ভোটের জন্য যে অনেকেরই নাম বাদ দিয়ে তারা আগামী 26 নির্বাচন ভোটে জেতার জন্য তারা প্রক্রিয়া চালাচ্ছে। সাধারণভাবে ভোট করলে আমরা বাংলার মানুষ বিজেপিকে আপনার ভোট দেবে না, এই চক্রান্ত করে এসআইয়ের নাম করে আমাদেরকে এসআর নিচ্ছে। এবং আজকে এসআর করলাম। আপনার নাম? আমার নাম বেলাল শেখ, অঞ্চল প্রেসিডেন্ট।